আমি আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বিজ্ঞান অভিশপ্তের আশীর্বাদ। মাননীয় মডারেটর, এখন আমরা যেখানে তাকাই না কেন সেখানে আমরা বিজ্ঞানের অবদান দেখতে পাই। বিজ্ঞান অভিশাপ এখন কেন বলি, আমরা যদি আমাদের বিশ্বটিকে লক্ষ্য করতে পারি, এখন কিন্তু যুদ্ধ চলছে। এখানে যে বোমা, কারো যে ড্রোন ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু বিজ্ঞানেরই আবিষ্কার। মাননীয় মডারেটর, আমরা এখন প্রশ্ন হলো তিনি যে মাইক নিয়ে কথা বলতেছেন, এই মাইক কি বিজ্ঞান আবিষ্কার হয়? আমি যদি মাইক্রোফোন বাজিয়ে কথা বলি তাহলে তো আপনারা শুনতে পাচ্ছেন। জনাব মোহাম্মদ মোদাসের হোসেন স্যার, আমরা স্যারের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা শুরু করার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি স্যারকে। সম্মানিত মেহমান, সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন। মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশ এই যাত্রা শুরু হয়েছিল 9 সালে। এই হাবিয়াটি পাপা করে আজ 16 বছর। তো আমরা চাই স্মার্ট যশোর এই ডিবেটের মাধ্যমে আমরা প্রমাণ করে দেবো যে যশোর খুব দ্রুত একটা স্মার্ট জেলা হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে একসাথে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানে যে ওয়ার্কশপের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশে যে 12 রকমের বিতর্ক আছে, সেটা কি কি বিতর্ক? সনাতনী বিতর্ক, ব্রহ্ম বিতর্ক, প্রাচ্যের বিতর্ক, সংসদীয় বিতর্ক, সৃষ্টি স্রষ্টা বিতর্ক, ওয়ার্ড ফরমেট ডিবেট, প্রাচ্যের ডিবেট, এরকম মোট 12 রকমের ডিবেট, ইউএনবি ডিবেট, 12 রকমের বিতর্ক বাংলাদেশে প্রচলিত আছে। বিতর্ক করলে কি হয়? বাক শিল্প, পাচন শিল্প এটা ডেভেলপ হয়, উন্নত হয়, সুন্দর করে কথা বলা যায়। স্যারের কথা মন দিয়ে শুনছিলাম, স্যার একটি জায়গায় বলছিলেন যে আপনার ক্যারিয়ার করতে গেলে কি লাগবে? স্কিলের কথা বলেছে। ডিবেট কিন্তু একটা স্কিল। ইফ ইউ ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউ শুড লার্ন ডিবেট। সনাতনী বিতর্কের দুইটা দল থাকে। কয়টি দল? সবাই কথা বলবে, হ্যাঁ? সনাতনী বিতর্কে কয়টি দল থাকে? একটি হচ্ছে পক্ষ দল, একটি বিপক্ষ দল। একটি উভয় দলে 3 জন করে বিতর্কিক থাকে, বক্তা থাকে। কয়জন করে? 3 জন। হ্যাঁ, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, দলনেতা। প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, পক্ষ দলের প্রথম বক্তা, বিপক্ষ দলের প্রথম বক্তা, এইভাবে করে তাদেরকে আমরা সম্বোধন করব। যিনি এই সনাতনী বিতর্ক পরিচালনা করেন তাকে আমরা বলি মডারেটর বা সভাপতি, এবং তার আগে মাননীয় শব্দটি ব্যবহার করি। মাননীয় মডারেটর বা মাননীয় সভাপতি। ভেরি নাইস। তো আমরা এই বিতর্ক সাধারণত লোকাল পর্যায়ে 3 মিনিটের করি। কয় মিনিটের? আর জাতীয় পর্যায়ে 5 মিনিটের করি। সো 3 মিনিটের যে বিতর্ক সেখানে 2 মিনিটে সতর্ক সংকেত থাকে একটা পেলে, আর 3 মিনিটে চূড়ান্ত সংকেত থাকে। আর ন্যাশনাল পর্যায়ে যে 5 মিনিটের বিতর্ক সেখানে 3 মিনিটে সতর্ক সংকেত থাকে এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত থাকে। উভয় বিতর্কে চূড়ান্ত সংকেত হওয়ার পর আপনি আপনার কথা শেষ করার জন্য 15 সেকেন্ড টাইম পাবেন। আপনি যে কথাগুলো বলছিলেন, এখন চূড়ান্ত সংকেত বেজে গেল, আপনি হঠাৎ করে কথা থামাই দিলেন, না, এটা দরকার নাই। বিতর্কের একটা সুন্দর নিয়ম আছে। আপনি 15 সেকেন্ড টাইম পাবেন আপনার বক্তব্যটি শেষ করার জন্য। আমরা বিতর্ক যে করব, এই বিতর্কের 3টি পার্ট আছে: স্টার্টিং, ডেসক্রিপশন, এন্ডিং। তিনটাই খুব গুরুত্বপূর্ণ। স্টার্টিংটা গুরুত্বপূর্ণ। যে কোনো সনাতনী বিতর্ক স্টার্টিংটা ঠিক এরকম করে হয়। ধরেন একটা সাবজেক্ট কি বলবো? কি একটা সাবজেক্ট বলেন তো, বিজ্ঞান অভিশাপ নয় আশীর্বাদ। এটার পক্ষে আমি বক্তব্য দিচ্ছি। মানে স্টার্টিংটা কেমন হয়? স্টার্টিংটা এরকম হয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞান উচ্চারণ মণ্ডলী সহ উপস্থিত সুধী সকলকে জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বিজ্ঞান অভিশাপ নয় আশীর্বাদ, পক্ষে অবস্থান করছে। মাননীয় সভাপতি, আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে প্রমাণ করে দিয়ে যাবো যে বিজ্ঞান অভিশাপ নয় আশীর্বাদ। স্টার্টিং, এটা হচ্ছে স্টার্টিং, আপনার সূচনা। সূচনাটা সুন্দর হওয়া জরুরি। আর এন্ডিংটা একদম সহজ। এন্ডিংটা মনে রাখতে হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞান উচ্চারণ মণ্ডলী সহ উপস্থিত সুধী। ধন্যবাদ সবাই। শেষ। স্টার্টিংটা আপনার ডিবেটের যে বিষয় ওটা নিয়ে শুরু করা। ডিসক্রিপশনটা হচ্ছে আপনার প্রস্তুতি, আপনার মেধা, আপনার পূর্ব প্রস্তুতি। তো বিতর্কিক আপনি হতে গেলে আপনাকে প্রচুর পড়তে হবে। পড়া ছাড়া আপনি কোনো ইনফরমেশন দিতে পারবেন না। ইনফরমেশন না থাকলে আপনি ইনফরমেশন দিতে পারবেন না। তো আমি এখন একটা সাডেন ডিবেট করব আপনাদের সাথে। আমি জাস্ট পক্ষ বিপক্ষে আগে বলি, তারপরে আমি আপনাদেরকে এখান থেকে সুযোগ দেব, যারা চান এখানে এসে পক্ষ বিপক্ষে বলতে পারেন। তো এই আশীর্বাদ আর অভিশাপের পক্ষ বিপক্ষে, পক্ষে এবং বিপক্ষে আমরা বলবো। বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, আমি পক্ষে বলছি।
ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সুধী সকলকে জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাননীয় মডারেটর, আমি দলের প্রথম বক্তা হয়ে বিজ্ঞান অভিশাপ নয় আশীর্বাদ এই পক্ষে আমি বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, বিজ্ঞান সবসময় আশীর্বাদ। আমরা কিন্তু আমাদের প্রস্তুত যুগে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা কিন্তু পাহাড়ের গুহাতে পাথরের সাথে বসবাস করতেন, তাই না? আর এই বিজ্ঞানের আবিষ্কারের ফলেই কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে এসে এই সভ্যতা নির্মাণ করতে পেরেছি। এই ইট, কাঠ, ফ্যান, পোশাক, আশাক যাই দেখছেন সবকিছুই কিন্তু বিজ্ঞানের আবিষ্কার। তাই মাননীয় মডারেটর, আমরা বলতে পারি বিজ্ঞান অভিশাপ নয় আশীর্বাদ। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সুধী সবাইকে ধন্যবাদ। শেষ, এবার বিপক্ষে বলবো। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সুধী সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিজ্ঞান অভিশাপ নয় আশীর্বাদ বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, বিজ্ঞান কখনোই আশীর্বাদ হতে পারে না, কারণ আমরা যে সকল আশীর্বাদ দেখছি, এই যে একটা বিল্ডিং দেখছি, এই বিল্ডিং তৈরি করতে ইট তৈরি করা হচ্ছে। ইট তৈরি করতে প্রচন্ড পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। যে কার্বন ডাই অক্সাইড কি করছে, আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশের যে বরফ আছে সেটাকে গলিয়ে দিচ্ছে। ফলাফল কি হচ্ছে? ফলাফল হচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ আজকে কিন্তু পানির নিচে যাওয়ার দিকে ধাবিত হচ্ছে। বিজ্ঞান যে অভিশাপ, এই অভিশাপটা কিন্তু ধীরে ধীরে কাজ করে। আশীর্বাদ হয়তো তাৎক্ষণিকভাবে আপনি এই সুবিধাটা পান, কিন্তু এর একটা অভিশাপের দিক আছে যেটা আপনি ধীরে ধীরে পাবেন। সো বিজ্ঞান আশীর্বাদ নয় অভিশাপ। মাননীয় মডারেটর, আরেকটি দিকের কথা বলি, বিজ্ঞানের অনেক ধরনের আবিষ্কার আছে। যত ধরনের আবিষ্কার আছে তার পেছনে কিন্তু অভিশাপ আমাদের নিহিত। ওকে, তো আপনারা একটু ফ্রি হন। বিজ্ঞানের আশীর্বাদ সম্পর্কে বিতর্কের মতো করে বলা লাগবে না, জাস্ট আপনি আপনার মতো করে বলবেন, এটা আমি শুনতে চাই। আপনি আসেন, আপনি একটু বলেন, আসেন। আর ওইদিকে আমাদের ওই যে বিতর্কিক চলে আসেন, রেডি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এখানে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বিজ্ঞান অভিশাপ নয় আশীর্বাদ। আজকে আমি পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, এখন আমরা যেখানে তাকাই না কেন সেখানে আমরা বিজ্ঞানের অবদান দেখতে পাই। বিজ্ঞান এখন যখন আদিযুগ যখন শুরু হয়েছিল তখন থেকে বিজ্ঞানের বিভিন্ন সৃষ্টি একের পর এক মানুষ তৈরি করার চেষ্টা করেছে। তারা একের পর এক সেগুলোকে উন্নত করার চেষ্টা করেছে। মাননীয় মডারেটর, আমরা এখন যদি বিভিন্ন দেশের দিকে তাকাই, বাংলাদেশের দিকে যদি তাকাই, তাহলে তারা বিজ্ঞানের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে আমরা যদি নতুন শিক্ষা কারিকুলামের দিকে তাকাই, তাহলে ওখানে বলা হয়েছে যে বিজ্ঞানসম্মত জাতি গড়ে তোলার জন্য তারা বিজ্ঞানকে মেনে কাজ করবে, বিজ্ঞানকে অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাবে। এই প্রতিপাদ্যের উপর বিষয় করে বর্তমান শিক্ষা কারিকুলাম, আমাদের নতুন শিক্ষা কারিকুলাম আমন্ত্রিত হয়েছে। আমরা যদি প্রাচীন দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রাচীন দিকে যারা বিজ্ঞানে নিয়মিত চর্চা করেছে, নিয়মিত এই বিষয় নিয়ে গবেষণা করেছে, তারাই কিন্তু এখন বর্তমানে এই পৃথিবীকে শাসন করছে। তাই মাননীয় মডারেটর, আমি একমাত্র শেষে বলতে চাই, বিজ্ঞান একমাত্র আমাদের বর্তমানে এই পৃথিবীকে পরিবর্তন আনতে পারে। তাই বিজ্ঞান কোনোভাবে অভিশাপ হতে পারে না, বিজ্ঞান আশীর্বাদ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ রাজীবকে, হঠাৎ করে এসে চমৎকার একটা বক্তব্য রেখেছেন, আসলে আমার ভালো লেগেছে। রাজীবের জন্য একটা করতালি সবাই। আমরা এই পর্যায়ে বিজ্ঞানের অভিশাপ সম্পর্কে শুনবো, আমাদের আয়োজন। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে সুযোগ দেওয়ার জন্য বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সকল সদস্যকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাননীয় মডারেটর, আমার হচ্ছে যে প্রতিপক্ষ দল সে কিন্তু বলে গেল যে হচ্ছে বিজ্ঞানের হচ্ছে যে সুফল দিকগুলো, কিন্তু আমি হচ্ছে এখানে বলে দেবো যে বিজ্ঞান হচ্ছে অভিশাপ। এখন কেন বলি, আমরা যদি আমাদের বিশ্ব থেকে লক্ষ্য করতে পারি, এখন কিন্তু যুদ্ধ চলছে। এই যে ফিলিস্তিন আর ইসরায়েলের যে যুদ্ধ চলছে, এখানে যে বোমা, কারো যে ড্রোন ব্যবহার করা হচ্ছে, সেগুলো কিন্তু বিজ্ঞানেরই আবিষ্কার। বিজ্ঞান যদি আবিষ্কার না করতো তাহলে এত কষ্টে ঈশ্বর রাস্তা নারীদের কষ্টে বিজ্ঞ হতে হতো না। এছাড়া যদি আবার লক্ষ্য করি, আমাদের এই যে আজকে আমাদের এই যে বর্তমানে যে আমাদের আবহাওয়া বেড়ে গেছে, এই গরমটা কিন্তু বেড়েছে অবশ্যই বিজ্ঞানের আবিষ্কার ফলে। আমরা বিজ্ঞান আবিষ্কারের ফলে কত ধরনের প্রযুক্তি ব্যবহার করছি, এই প্রযুক্তি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের কার্বন ডাই অক্সাইড, মনো অক্সাইড, কত ক্ষতিকর পদার্থ আমাদের বাতাসের সাথে মিশে আমাদের এই যে বায়ুটা এটাকে ধ্বংস করছে, যার ফলে আজকে এত গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাই না? এই যে আমাদের এই যে যশোরে 43.8 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে। কেন হয়েছে? কারণ আমাদের বায়ু তো ধ্বংস হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে। কেন কেটে ফেলা হচ্ছে? বড় বড় দালান কোঠা না তৈরি করলে তো হবে না, যেটা কিন্তু আমরা বিজ্ঞান থেকে পেয়েছি। আমরা অবশেষে এটাই বলতে চাই যে বিজ্ঞান অভিশাপ। যুক্তি খণ্ডনে আমি রাজীবকে 30 সেকেন্ড টাইম দিচ্ছি।
ধন্যবাদ স্যারকে আমাদের যুদ্ধ কমান্ডারের সময় দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমরা আমার প্রতিপক্ষ দল আমাদের এই বিষয় সম্পর্কে বিপক্ষে একটা যুক্তি নিয়ে গেল। মাননীয় মডারেটর, আমরা এখন প্রশ্ন হলো তিনি যে মাইক নিয়ে কথা বলতেছেন, এই মাইক কি বিজ্ঞান আবিষ্কার হয়? মাননীয় মডারেটর নিজেই যেখানে দাঁড়িয়ে আছেন, এটা কি বিজ্ঞান আবিষ্কার নয়? আমরা যদি বিজ্ঞানের দিকে অগ্রসর না হই, তাহলে মাননীয় মডারেটর আমাদের এই প্রত্যেকটি যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের যে আদিম প্রথা যা আমাদের বর্তমান যুগকে অনুপ্রাণিত করতেছে। মাননীয় মডারেটর, আমরা যদি আরেকটু তাকাই, মাননীয় মডারেটর এখন আমাদের প্রতিপক্ষ দল এই যে গাজার কথা বিভিন্ন বলে গেল। মাননীয় মডারেটর, এখন আমার প্রশ্ন হলো যে আজকে যে তাপমাত্রা কত, এগুলো তো বিজ্ঞানের আবিষ্কারের ফলে তারা জানতে পারছে। মাননীয় মডারেটর, আমরা যদি আরেকটু ভিতরে ঢুকি, তাহলে আমরা দেখতে পাবো গাজায় যেসব বোমাগুলো ফেলা হচ্ছে। মাননীয় মডারেটর, আমরা কোথায় কি কখন কি হচ্ছে, কখন আমরা এই সম্পর্কে কোথায় বোম ফেলা হচ্ছে, এইসব সম্পর্কে আমরা কিন্তু মিডিয়াতে প্রযুক্তিগুলো আছে এগুলোর মাধ্যমে জানতে পারছি। মাননীয় মডারেটর, আমরা যদি আরো ভিতরে ঢুকি, তাহলে আমরা জানতে পারবো মাননীয় মডারেটর, সে একটি চোখে একটি চশমা পরে আছে। মাননীয় মডারেটর, সে যদি চশমাটা ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। দেখেন বিতর্ক কি শিল্প, কি শক্তিশালী শিল্প। মাত্র শেষের 4 মিনিটে দেখেন আপনারা কি মজাটা পাচ্ছেন। এখানে কিন্তু কোনো মিউজিক নাই, কোনো নাচ নাই, কোনো গান নাই, সুর নাই, ডিবেট। এত শক্তিশালী একটা শিল্প, লজিকে কিন্তু আপনারা মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। দ্যাটস দ্য লজিক্যাল কথা বলে। তো এই পর্যায়ে আমাদের প্রতিপক্ষকে 30 সেকেন্ড তার যুক্তি খণ্ডনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় সুযোগটি দেওয়ার জন্য। আমার পক্ষদলের বন্ধু কিন্তু অনেক কথা বলে গেলেন। আচ্ছা, আমি যে বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি, এই বিল্ডিংটা কিন্তু আজ থেকে 13 বছর আগে ছিল না। তখন কিন্তু এখানে ঠিকই গাছপালা ছিল, আমরা কিন্তু অক্সিজেনও পেতাম। পরে গাছপালা কেটে ফেলা হলো, বিল্ডিং নির্মাণ করা হলো। এই যে আমাদের রাস্তার সামনে কত জ্যাম, এগুলো তো সে সময় ছিল না। তাহলে এখন প্রশ্ন হলো যে এই বিল্ডিং হওয়ার ফলে তো এই জ্যাম জ্বর এই সমস্যাটার সৃষ্টি হয়েছে, তাই না? কারণ ওনাদেরকে যে গাজার কথা বললেন, আচ্ছা গাজাটা হচ্ছে এই যে আমাদের কখন কোথায় বোম হয়েছে, এটা আসলে তো গাজার রাখছে, গাজার যে সাংবাদিকরা আছে তারা এগুলো নোট করে রাখতেছে, রেখে রেখে তারা একটু পরপর রেডিও টেলিভিশনের মাধ্যমে এটা প্রকাশ করতেছে। কিন্তু এই প্রকাশটা কারণে তারা একরকম যন্ত্র ব্যবহার করেছে। এটা বিজ্ঞানের আবিষ্কার না, তারা নিজেদের হাতে আবিষ্কার করে অন্যান্য জায়গায় অন্যান্য যে দূরে যত আর্মিদের সেনাবাহিনী আছে তাদেরকে তারা ফিডব্যাক পাঠাচ্ছে এর মাধ্যমে। আমরা যদি আরো লক্ষ্য করি, বিজ্ঞান আমাদের অবিশ্বাস কেন যে একটা কথা বলে গিয়েছিল যে এত কিছু হচ্ছে, বিজ্ঞান এত কিছু দিচ্ছে। আচ্ছা, আগেকার মানুষরা কিন্তু সূর্যের দিকে তাকিয়ে বলে দিতে পারতো যে আজকে কত তাপমাত্রা, বৃষ্টি হবে না কি হবে। এই বিজ্ঞান আবিষ্কার না হলেও তারা বলে দিতে পারতো যে তাপমাত্রা কত। আমরা যদি আমরা লক্ষ্য করি আরেকটা জিনিস, বিজ্ঞানের অভিশাপ হিসেবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমি একটা কথা বলছি মাইক্রোফোনের মাধ্যমে, ভালো কথা। আমি যদি মাইক্রোফোন বাজার কথা বলি তাহলে তো আপনারা শুনতে পাচ্ছেন। এতে তো আমাদের গ্লোবাল বেশি করে হবে, তাই না? কিন্তু সেই সুযোগটা আমাদের কাছ থেকে বিজ্ঞান ছিনিয়ে নিল, তাই না পক্ষদলের বন্ধু? এটাই বলতে চাই, বিজ্ঞান আমাদের জন্য অভিশাপ। এই অভিশাপে কিন্তু ধীরে ধীরে আমাদেরকে খুবই খেয়ে ফেললো। এটা তো সবসময় অভিশাপের দিকে কথা মনে রাখতে হবে বন্ধুরা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। দুজন বিদ্যার্থীকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি শুধু এইটুকু বলতে চাই, বিজ্ঞান আসলে আশীর্বাদ এবং অভিশাপ দুটোতেই আছে। এটা ব্যবহারের উপরে নির্ভর করে। মানুষ অতি মাত্রায় বিজ্ঞানের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে, যে কারণে তার বিপরীত দিকটাও আমাদের দেখতে হচ্ছে। যেমন রাজীব বলে গেল যে আমরা মাইক্রোফোনে কথা বলছি, এটাও বিজ্ঞানের আবিষ্কার। কিন্তু একটু খেয়াল করেন তো, এই ফ্যানগুলো বন্ধ করে দিন তো, সবগুলো ফ্যান বন্ধ করে মাইক্রোফোন ছাড়া কথা বলেন তো, শোনা যায় কিনা? যাবে, শোনা যাবে না, এখনই বন্ধ করতে হবে। তো একটা সময় ছিল আসলে কি বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করছে, কিন্তু আমাদের জীবনের প্রকৃত যে শান্তি সুখ সেটা কিন্তু কোনো না কোনো দিক থেকে কেড়ে নিচ্ছে। আপনারা যারা বিজ্ঞানী করতে চান, স্যার কিন্তু চমৎকার কথা একটু বলেছেন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা, চতুর্থ শিল্প বিপ্লব। আমরা কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বসবাস করছি। অত্যন্ত আশ্চর্যের বিষয়,
খুব দ্রুতই আমরাই সারি দেখে যেতে পারবেন। ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, পঞ্চম শিল্প বিপ্লব দেখে যেতে পারবেন। পৃথিবী কিন্তু সামনের দিকে আগাচ্ছে, অনেক সামনের দিকে আগাচ্ছে। পৃথিবীতে প্রথম মানুষ সরাসরি রোবটের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে, তাও জানাতো রোবট না, এআই নির্ভর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আপনার যার হাতে স্মার্ট ডিভাইস আছে সেই সরাসরি সাথে কথা বলার সুযোগ পাচ্ছে। পৃথিবীতে এটা ছিল না। এইটাই কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে এস্টাবলিশ করছে। খুব দ্রুতই ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসবে। ইলন মাস্কের নিউরোলিঙ্ক সম্পর্কে জানেন তো? এটার ভালো দিকটা হচ্ছে যারা মস্তিষ্ক বিকারগ্রস্ত অর্থাৎ পাগল হয়ে পড়ে না, এদের মাথায় ওই চিপটা বসাই দিলে ওরা সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে ভালো দিক। কিন্তু সুস্থ মানুষের মাথায় বসালে কি হবে আমি জানি না, যন্ত্রকে নিয়ন্ত্রণ করবে কিনা। অনেক ডিবেট আছে, সেটার দিকে না যাই। আপনারা যারা বিতর্কে আগ্রহী, তারা বিতর্ক শিখতে চান, তারা হাত তোলেন। ভেরি নাইস, আপনারা আমরা এসে আপনাদেরকে শেখাবো। আমি প্রিন্সিপাল স্যারকে ভীষণভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। উনি বারবার আমাদেরকে সুযোগ দিয়ে আসছেন এবং আপনাদের ডেভেলপমেন্টে উনি বারবার স্টেপ গ্রহণ করছেন, বিভিন্ন স্টেপ উনি গ্রহণ করছেন। মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশের পক্ষ থেকে আজকের মতো আইস ব্রেকিং ক্লাস শেষ হচ্ছে। স্যার তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকের এই ক্লাস শেষ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নানু ভাই, আপনি যেমনটা বলছিলেন আমাদের প্রত্যাশা সেটাই, সেটা যেন পূরণ হয়। আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরো এগিয়ে যাব। আমাদের স্বপ্ন পূরণে আপনারা সাহায্য করবেন।